এই ভিডিওটি দেখার আগে আলতো করে একটি লাইক দিয়ে দিন, বন্ধুদের কাছে শেয়ার করুন। আর আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের নেটওয়ার্ক ইমার্জেন্সি অথবা নো সার্ভিস প্রবলেমগুলো হলে কীভাবে স্টেপ বাই স্টেপ এই সমস্যাটা আপনারা সমাধান করতে পারেন, অথবা সচরাচর আমাদের এই সমস্যাগুলো হয়ে থাকে যে এই এন্টিনার লাইনটার জাম্পার আমরা সঠিকভাবে করতে পারি না। কীভাবে এই এন্টিনার লাইনটার জাম্পার করবেন আমি ভিডিও শেষে এইচডি আকার পিকচার দিয়ে এডিটিং করে বুঝিয়ে দেবো কীভাবে এই জাম্পারটা করা যায়। তো চলুন শুরু করা যাক। তো প্রথম স্টেপে আমি বলবো অ্যান্ড্রয়েড নেটওয়ার্কটা কিভাবে কাজ করে। অ্যান্ড্রয়েড নেটওয়ার্কটা কাজ করে অনেকগুলো পার্টস নিয়ে, অনেকগুলো ফাইবার নিয়ে, একটি কয়েল নিয়ে, একটি নেটওয়ার্ক আইসি নিয়ে। তো এটা আমাদের প্রথমে বুঝতে হবে যে এটার ইনপুট এবং আউটপুট কোনটা। তো আমি ফার্স্ট অফ অল আপনাদের রিকমেন্ড করব আপনারা গোড়া থেকে মানে একেবারে উপর থেকে একবার ভিতর পর্যন্ত যদি আসতে পারেন স্টেপ বাই স্টেপ, তাহলে কিন্তু এই কাজগুলো সহজেই বুঝতে পারেন। বন্ধুরা আমাদের প্রথমেই যেটা দেখতে হবে, আমি বলছি নেটওয়ার্ক ইমার্জেন্সি কল আসলে আপনারা কোন জিনিসটা ফলো করেন। প্রথমেই খেয়াল করবেন আমাদের যে এই লজিক বোর্ডের উপরে যে বডির সাথে একটা ফাইবার এন্টিনা থাকে, ওই ফাইবারটা ঠিক আছে কিনা, অথবা ওই ফাইবার কানেকশনের জন্য এই জায়গায় যেই এই কানেকশনগুলো ফাইবারের এই কানেকশনগুলোর জন্য যেই মেইন স্টেশনটা ইউজ করা হয়, আমি স্ক্রিনে অলমোস্ট দিয়ে দিছি, ওই স্টেশনটা ঠিক আছে কিনা, অথবা অতিরিক্ত ওয়াটার ড্যামেজ লিকুইড অথবা ময়লা মরিচা পড়েছে কিনা, ওগুলো অবশ্যই পরিষ্কার করে দিতে হবে, না হলে কিন্তু নেটওয়ার্ক ইমার্জেন্সি দেখানোটাও স্বাভাবিক। তারপরের স্টেপে আমাদের যে জিনিসটা বুঝতে হবে এই যে লজিক বোর্ড। তো এই লজিক বোর্ডটা এত দূর থেকে আপনারা কিছুই বুঝবেন না। আমি যদি লজিক বোর্ডটাকে আরও সামনে আনি, একটু খেয়াল করবেন বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন তিনটা কানেকশন 1 2 3, এবং এই তিনটা কানেকশনের মধ্যে কোন কানেকশনটা কিসের জন্য কাজে লাগানো হয়েছে এইটা আমাদের প্রথমে বুঝতে হবে। মিডল পিনের যে লাইনটা দেখতে পাচ্ছেন এটা আসলে চোখ দিয়ে দেখে বুঝতে হবে। অনেকে আন্দাজ করে বুঝতে চায় বা অনেক নিজেকে অনেক অ্যাডভান্স মনে করে, আসলে অ্যাডভান্স মনে না করে আপনারা যদি কমার্শিয়াল একটু মাল্টিমিটার দিয়ে মেপে বের করতে পারেন তাহলে কিন্তু আরও সুবিধা হয়। তবে আমি আপনাদেরকে বুঝিয়ে দিব যে এই তিনটা লাইনের ভিতরে কোনটা কি। এই যে লাইনটা মিডল পিনের লাইনটা দেখতে পাচ্ছেন এটাকে বলা হয় জিএসএম লাইন। ওকে, আচ্ছা এটাকে আমরা কীভাবে বুঝবো, দেখতে পাচ্ছেন এখানে এইখান থেকে একটা দাগ এসে প্রিন্ট এসে ডিরেক্টলি এখানে এসে পড়ছে, আর এই প্রিন্টটার সাথে সংযোগ আছে এই রেজিস্টার, আর এই রেজিস্টারটার থেকে লাইন আসছে হচ্ছে এইখান থেকে। ওকে, এখান থেকে লাইন এসে রেজিস্টারে আসছে, আসার পর এখান থেকে এই লাইনটা, তার মানে এটা একটা জিএসএম লাইন। তারপরে যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গ্রাউন্ড লাইন। আচ্ছা গ্রাউন্ড আর নেগেটিভ কি বন্ধুরা? নেগেটিভ কখনো গ্রাউন্ড হতে পারে না, আর গ্রাউন্ড কখনো নেগেটিভ হতে পারে না। গ্রাউন্ডটা হচ্ছে নেগেটিভ থেকে আনা হয় একটা ফিল্টারের মাধ্যমে, আর এই নেগেটিভ হচ্ছে সরাসরি, এটা নেগেটিভ, এটা জিএসএম, এটা হচ্ছে গ্রাউন্ড। তবে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে এই যে হচ্ছে গ্রাউন্ড এবং জিএসএম, এই দুইটা লাইন হলে আমরা নেটওয়ার্ক সম্পূর্ণ পাবো। আর এই নেগেটিভ না হলেও চলে, জাস্ট একটা সাপোর্টের জন্য এই নেগেটিভটা দেয়। তবে এই যে দেখতে পাচ্ছেন এই নেগেটিভটা 80% মোবাইলে থাকে না, 80% মোবাইলে এই এই দুইটা কানেকশন থাকবে। আমাদের এইখান থেকে অলমোস্ট লাইনগুলো ঠিক থাকতে হবে। এই প্রিন্টটা এই যে দেখতে পাচ্ছেন এই প্রিন্টটা যদি ভেঙে যায় বা নিচা হয়ে থাকে অথবা মরিচা পড়ে থাকে তাহলে কিন্তু নেটওয়ার্ক পাবে না, অথবা এই রেজিস্টারটা যদি কাটা থাকে ভিতর থেকে সমস্যা হয়ে থাকে তাহলে কিন্তু নেটওয়ার্ক পাবে না। আপনারা অবশ্যই কন্টিনিউটি মোডে দিয়ে দেখতে হবে যে এইখানে পর্যন্ত লাইন আছে কিনা, জ্যাক পর্যন্ত লাইন ঠিকঠাক আছে কিনা, এখানে গ্রাউন্ড ঠিক আছে কিনা, এখানে নেগেটিভের মান ঠিক দেখাচ্ছে কিনা, এই তিনটা লাইন অবশ্যই মাপতে হবে। তো বন্ধুরা এখন বোঝাবো হচ্ছে নেটওয়ার্ক জ্যাক। এই যে জ্যাকটা দেখতে পাচ্ছেন এই জ্যাকটা কিভাবে কাজ করে, এটা যদি বুঝতে পারি তাহলে কাজটা আরও সহজ হয়ে যায় আমাদের কাছে। এই যে দেখতে পাচ্ছেন এই যে মাঝখানে যে বিন্দুটা মাঝখানে যে ফোটা লাইনটা, এই লাইনটা হচ্ছে জিএসএম লাইন ঢুকেছে। এই যে মিডল পিনের যে লাইনটা দেখতে পাচ্ছেন এই লাইনটাতে জিএসএম লাইন ঢুকে এই পাশ দিয়ে বের হয়েছে, দেখুন এই পাশের পিন দিয়ে বের হয়েছে, আর এই নেগেটিভ এখান দিয়ে ঢুকে এই পিন দিয়ে বের হয়েছে। তার মানে আমরা বুঝতে পারলাম যে কোনটা জিএসএম এবং কোনটা নেগেটিভ। তো এইভাবে করে আপনারা জাম্পার করার সময় অবশ্যই জাম্পার করবেন। অনেক সময় এই জ্যাকটা ভেঙে যায় বা জ্যাকটার নিচে ওয়াটার ড্যামেজ লিকুইডের লাইনগুলো ডিসকানেক্ট হয়ে যায়, তখন কিন্তু এই সমস্যাগুলো হয়। তো আমাদের কিন্তু লজিক বোর্ডের পরিচয় শেষ হয়ে গেল নেটওয়ার্ক ইমার্জেন্সির ক্ষেত্রে কী কী সমস্যা হতে পারে। তো এখন দেখবো হচ্ছে আমরা এই যে এইটার সেকশন। আমার হাতে যে মাদারবোর্ডটি দেখতে পাচ্ছেন একটা চায়না অ্যান্ড্রয়েডের মাদারবোর্ড, এবং এই মাদারবোর্ডটি দিয়ে বোঝালে আপনারা অনেক ভালোভাবে বুঝতে পারবেন যে এই নেটওয়ার্কটা আসলে কিভাবে কাজ করে। দেখতে পাচ্ছেন এখানে একটা নেটওয়ার্ক আইসি, এবং এই নেটওয়ার্ক আইসির কাজ হচ্ছে নেটওয়ার্ক প্রদান করা, এবং নেটওয়ার্কের মাধ্যমে আমরা মোবাইলে কথা আদান প্রদান হয়। এবং আমাদের বুঝতে হবে নেটওয়ার্ক আইসি যদি দুর্বল থাকে তাহলে কিন্তু নেটওয়ার্ক ইমার্জেন্সি দেখানোটা স্বাভাবিক। তবে আমরা আগের স্টেপে আসি, সেটা হচ্ছে নেটওয়ার্ক জ্যাক এবং এন্টিনা। এই এন্টিনাটা কীভাবে জাম্পার করবো এটা কিন্তু ভিডিওর লাস্টে আমি অবশ্যই দেখাবো। আপনারা সবাই ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন, টেনে দেখলে কিন্তু আগামাথা কিছুই বুঝতে পারবেন না। তো আমরা এই জ্যাকের
সম্বন্ধে কিছু ধারণা নেওয়া যাক। আমি ওই জ্যাকের মানে লজিক বোর্ডের জ্যাকের আর এই জ্যাক কিন্তু একই, আলাদা কিছু না, জাস্ট একটা জ্যাক লাইনটাকে ট্রান্সফার করার জন্য। এটা হচ্ছে নেগেটিভ, এটা হচ্ছে এই যে মাঝখানের যে বিন্দুটা দেখতে পাচ্ছেন মানে খাড়া লাইনটা, এটা হচ্ছে জিএসএম লাইন। ওকে, নেটওয়ার্ক আইসি থেকে জিএসএম লাইনটা দেখুন এখান থেকে ঢুকে মানে বোর্ডের এখান থেকে লেআউট হয়ে এখান থেকে এসে এমোরাদা ঢুকেছে, ঢুকে এই ভিতর থেকে বের হয়ে জ্যাক হয়ে চলে গেছে। আর এইটা হচ্ছে, আর এই পাশের যে পিনটা দেখতে পাচ্ছেন, এই পাশের পিন, এই পিনটা দিয়ে হচ্ছে নেগেটিভ চলে গেছে এই যে সাইডের বর্ডার হয়ে। ওকে, এই হচ্ছে জ্যাকের নমুনা বা জ্যাকের কাজগুলো আপনারা কীভাবে করবেন। আর আমি আসলে জ্যাকটা উঠিয়ে দেখাতে পারলাম না, আসলে জ্যাক আপনারা অবশ্যই উঠিয়ে একটু রিসার্চ করবেন নিয়ে, তাহলে কিন্তু নেটওয়ার্ক জ্যাক এবং এন্টিনা নিয়ে আপনাদের কোনো কনফিউশন আশা করি আর থাকবে না। তো এখন আসি হচ্ছে এই নেটওয়ার্ক আইসিতে। আসলে ইমার্জেন্সি কল আসলে একমাত্র এটা আসে নেটওয়ার্ক আইসি থেকে। নেটওয়ার্ক আইসিটা যখন খারাপ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, তখনই আসলে নেটওয়ার্ক ইমার্জেন্সি দেখাবে, এটা মাস্ট। আর নো সার্ভিসেরটা আমি একটু পরেই বোঝাবো, নো সার্ভিস কেন আসবে। নো সার্ভিসেরটা আমি শর্টকাটে বুঝিয়ে দেবো, কিন্তু ইমার্জেন্সিটা বোঝাই। ইমার্জেন্সি প্রবলেম হলে আপনাদের ওই গোড়া থেকে মানে ওই নেটওয়ার্ক জ্যাক এন্টিনা ফাইবার কেবল লাইন ঠিক আছে কিনা এগুলো মাপ দেওয়ার পর আপনারা জাস্ট কী করবেন, নেটওয়ার্ক আইসিতে আসবেন। নেটওয়ার্ক আইসিতে কিন্তু হুট করে এসে পড়লে এটা এক প্রকার বোকামি। আপনার নেটওয়ার্ক আইসিতে একবার লাস্ট স্টেপে আসবেন। আসলে নেটওয়ার্ক আইসি কীভাবে চেঞ্জ করবেন এটা বলে দিলে আপনারা খুব ভালোভাবে চেঞ্জ করতে পারবেন। নেটওয়ার্ক আইসির একটা পার্টিকেল মডেল থাকে, দেখুন VC7590/21। এই উপরের মডেলটা হুবহু সেম থাকতে হবে। যদি এই উপরের মডেলটা সেম না থাকে তাহলে অন্য যেই নেটওয়ার্ক আইসিটা লাগাবেন ওটা কিন্তু কাজ করবে না। তার প্লাস পয়েন্ট হচ্ছে যখন নেটওয়ার্ক আইসিটাকে রিপ্লেস করবেন অবশ্যই এই যে টিপসটা ফলো করে লাগাতে হবে, যে এই টিপসটা কোথা থেকে মানে কোথায় ছিল, উপরে ছিল না, ডানে ছিল না, বামে ছিল না, কোথায় ছিল এটা অবশ্যই দেখতে হবে। একই সাথে আপনাদের আরেকটা কনফার্মেশন দেই, যে নেটওয়ার্ক আইসিটা চলার জন্য অবশ্যই একটা ভোল্টেজের প্রয়োজন হয়। সেটা হচ্ছে সেই ভোল্টেজটা আসে নেটওয়ার্কের ভোল্টেজটা আসে এই ব্যাটারির প্লাস লাইন থেকে। প্লাস লাইন এসে একটা ক্যাপাসিটারের প্রবেশ হয়ে মানে ক্যাপাসিটার হয়ে যাতে করে এই ভোল্টেজটা কন্ট্রোল হয়ে থাকে। নেটওয়ার্ক ইমার্জেন্সির ক্ষেত্রে কিন্তু আপনারা ক্যাপাসিটারকে চেঞ্জ করে দেখতে পারেন, অথবা অনেক সময় এরকম হয় যে ক্যাপাসিটারটার সমস্যা থাকলে নেটওয়ার্ক ইমার্জেন্সি প্রবলেমটা অ্যাভেলেবল হয়। তো বন্ধুরা, এই ছিল হচ্ছে নেটওয়ার্ক ইমার্জেন্সি প্রবলেমের সলিউশন, যে নেটওয়ার্ক ইমার্জেন্সি হলে আপনারা কী কাজ করতে পারেন। এখন বোঝা হচ্ছে নো সার্ভিস। বন্ধুরা, নেটওয়ার্ক নো সার্ভিস এটা আসে হচ্ছে মূলত অনেক সময় সফটওয়্যার থেকে আসে, অনেক সময় হার্ডওয়্যার থেকে আসে। তবে আমি রিকমেন্ড করব আগে হার্ডওয়্যারের কাজগুলো আগে, নো সার্ভিসের ক্ষেত্রে আগে হার্ডওয়্যারে হাত দিবেন না, আগে একটু সফটওয়্যারের কাজ করবেন। ফর এক্সাম্পল, আপনি মোবাইলটাকে রিবুট মানে হার্ড রিসেট মারতে পারেন অথবা ফ্লাশ করে দেখতে পারেন। তারপরে যদি না হয় তাহলে ভাবতে হবে নো সার্ভিসের প্রবলেমটা নেটওয়ার্ক আইসি থেকেই। আসলে অ্যান্ড্রয়েড ফোন তো নেটওয়ার্ক আইসি যদি চেঞ্জ করে না হয়, সিপিইউ আইসি থেকে সাধারণত নেটওয়ার্ক নো সার্ভিসের প্রবলেমটা এসে থাকে। এখন দেখাবো হচ্ছে কীভাবে আপনি এন্টিনা লাইনটা জাম্পার করবেন, ইজিলি দেখতে থাকুন। তো ভিউয়ার্স, এখন হচ্ছে আমাদের মূল কাজ, মানে আমরা যদি এন্টিনার লাইনটা সঠিকভাবে টানতে পারি তাহলে কিন্তু 50% অ্যান্ড্রয়েডের নেটওয়ার্ক আমরা সারতে পারবো সহজভাবেই, ইমার্জেন্সি অথবা নো সার্ভিস। তো বন্ধুরা, এই এন্টিনার লাইনটা আমাদের বুঝতে হবে যে এটা এইখানে কয়টা লাইন সংযুক্ত, মানে দুইটা লাইন, একটা হচ্ছে জিএসএম আর একটা হচ্ছে গ্রাউন্ড। তো জিএসএম হোক বা গ্রাউন্ড হোক, সঠিক লাইনটা যদি সঠিকভাবে পাস করা যায় তাহলে আসবে। তো আমি আপনাদেরকে ফটোশপের মাধ্যমে আজকে বোঝাবো যাতে করে আপনারা একটু সহজভাবে বুঝতে পারেন। দেখতে পাচ্ছেন এখানে একটা জ্যাক থাকতেও কিন্তু দেখতে পাচ্ছেন এখানে একটা জ্যাক ছিল, বাট এই জ্যাকটা আমি রিমুভ করে দিয়েছি, এই জ্যাকটাও রিমুভ করে দিয়েছি, কিন্তু এখানে স্পষ্ট বোঝা যাচ্ছে যে নেটওয়ার্কের যে জিএসএম লাইনটা এই যে দেখুন লেআউট হয়েছে, এই যে এই মাদারবোর্ডের এই পাশ থেকে লেআউট হয়ে এই যে ফিল্টার হয়ে বের হয়ে দেখুন এখানে আসছে, মানে এখান থেকে ঢুকে একবার জ্যাক হয়ে মানে মিডল পিনের লাইনটা হয়ে বের হয়ে যায়। এটা হচ্ছে জিএসএম লাইন। ওকে, আমি লাল টিক দিয়ে দিলাম, এটা হচ্ছে জিএসএম লাইন। আর এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নেগেটিভ লাইন, অর্থাৎ নেগেটিভ। এটা নেগেটিভ কেন? কারণ এখানে গ্রাউন্ড দিবে না, গ্রাউন্ড একেবারে এইখানে মানে এইখানে ফাইনালি আউটপুট হয়েছে গ্রাউন্ড, আর এখান থেকে নেগেটিভ করে নিছে। হ্যাঁ, তো এখন প্রশ্ন হচ্ছে এই যে লজিক বোর্ড, এই লজিক বোর্ডের কোনটা জিএসএম লাইন কোনটা নেগেটিভ লাইন? এই লজিক বোর্ডের এইটা হচ্ছে দেখুন এই রেজিস্টার হয়ে যেটা আসছে, মানে যেই লাইনটাতে রেজিস্টার ইউজ করা হয়েছে এবং লাইনটা চলে গেছে ডাইরেক্ট জিএসএম এর পিনে, সেই লাইনটা হচ্ছে জিএসএম লাইন। এটাতে আমি লাল টিক মার্ক দিয়ে দিলাম, আমি এখান থেকে এটা লাল করে নিই। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জিএসএম লাইন। আচ্ছা,
এখন হচ্ছে নেগেটিভ লাইনের পালা। এখানে কিন্তু নেগেটিভ লাইন আমরা টিক মার্ক করেছি, এখন হচ্ছে আমরা আবার নেগেটিভ লাইন ফাইন্ড আউট করব। এটা হচ্ছে নেগেটিভ লাইন, ওকে, এই যে এটা নেগেটিভ লাইন। তো প্রশ্ন হচ্ছে এই যে লাইনটা, এই লাইনটা আমরা টানবো কী দিয়ে? অনেকেরই প্রশ্ন, ভাইয়া কী দিয়ে লাইনটা টানলে সবচেয়ে বেটার হয়? তবে আমি রিকমেন্ড করব আপনারা সবসময় ইউজ করবেন হচ্ছে হেডফোনের ভিতরে যে তারগুলো থাকে ওই তারগুলো ইউজ করবেন, কারণ হেডফোনের তার ছাড়া নেটওয়ার্ক আনা পসিবল হয়ে ওঠে না। তো আপনারা জাস্ট হেডফোনের তার ইউজ করলেই একবার নেটওয়ার্কটা পাওয়ারফুলভাবে পাবে এবং 100% ফিডব্যাকটা আপনারা পাবেন। তো আপনারা নষ্ট হেডফোন অথবা নতুন হেডফোনও ইউজ করতে পারেন এর জন্য। তো আমি একটু আঁকিয়ে দেখাই যে নেগেটিভটা চলে গেছে, দেখুন ডিরেক্টলি এই যে এই পিনে, এবং এই পিন থেকে টানবেন হচ্ছে আপনার জিএসএম লাইন। আমি আবার একটু ভালো মতো আঁকিয়ে দেখাই। এই যে জিএসএম লাইনটা সরাসরি চলে যাবে, দেখতে পাচ্ছেন জিএসএম লাইনটা সরাসরি ডিরেক্টলি চলে যাবে এই পিন থেকে ডিরেক্টলি এই জিএসএম লাইনে। যদি আপনারা হেডফোনের তার দিয়ে সঠিকভাবে এই লাইনটা এইভাবে টানতে পারেন, তাহলে আমি ড্যাম শিওর যে আপনাদের 100% নেটওয়ার্ক আসবে। বন্ধুরা, ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। আপনার যদি পার্সোনাল কোনো মতামত থাকে নেটওয়ার্ক, নো সার্ভিস অথবা ইমার্জেন্সি কলস নিয়ে, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমি চেষ্টা করব এই ভিডিওর সেকেন্ড পার্ট তৈরি করার জন্য। আর এই ভিডিওতে যদি 200 লাইক এবং 100 কমেন্ট হয়ে যায়, তাহলে এই ভিডিওর সেকেন্ড পার্ট আমি তৈরি করব।